গুড মর্নিং ফ্রেন্ডস। আমি এখন আছি আমার ওয়ার্ক পারপাসে আউট স্টেশনে। তো আউট স্টেশনের হোটেলের একটা সকাল আপনাদের দেখাই। স্বাস্থ্যর দিকে নজর রেখে কিছু স্টেপ নিতে হয়। তো আমি করছি ব্রেকফাস্ট। তো আপনাদের দেখাই আমি ব্রেকফাস্টটা কি। এ হচ্ছে বানানা। আমার মেয়ে বলে বানানা, তো এটা হচ্ছে বানানা। সকাল সকাল ব্রেকফাস্ট দেখুন খেতে বসেছি। হচ্ছে মুড়ি, my favorite. I love muri, urum. And this is bunch of banana. কালকে 1 কেজি কলা কিনেছিলাম। তো যদি ঠিক থাকে 2-3 দিন চলে যাবে, আর যদি খারাপ হয়ে যায় প্লাস্টিকের ভিতরে তাহলে চলবে না। তো সকালে আমার সব সেলসম্যান ভাইদের জন্য, দাদাদের জন্য, বন্ধুদের জন্য অনুরোধ, কেউ এখন আর হোটেলের পুরি, সবজি কিংবা মিষ্টি, চা এগুলো অ্যাভয়েড করে দিবেন। আপনার স্বাস্থ্য আপনার হাতে। তো তাই সবাই চেষ্টা করবেন যে যে জিনিসটা খেলে শরীরের কোনো ক্ষতি না হয়, বরঞ্চ সারাদিনে এনার্জেটিক থাকো। কেননা আমাদের প্রফেশনে সারাদিন একই লেভেলের এনার্জি মেনটেন করা খুব দরকার। আপনি সকালবেলা বাইক নিয়ে বেরোবেন, যেই এনার্জি শরীরে থাকবে, আবার সেই ডিস্টেন্স যেই মার্কেটে গেছেন সেখান থেকে আসার সময়ও বাইক নিয়ে যখন আসবেন সেই এনার্জি শরীরে থাকা দরকার। নিহত রাস্তাঘাটে যে কোনো কিছু হতে পারে। তো তাই খাওয়া দাওয়াটা ভালো মতন খাবেন, মেনটেন করবেন, আর দেখবেন কম পয়সাতেই হয়ে যাবে। বাইরের ওই পরোটা, রিফাইনের পুরি, ময়দার পুরি, রুটি, এই উল্টোপাল্টা সবজি দিয়ে সবজি বানিয়ে খাওয়া, ওটা আরও বরঞ্চ শরীরে ক্ষতি করবে। তাই সবাই, সব ভাই বন্ধুদের কাছে আমার এটা একটা রিকোয়েস্ট, খাওয়াটা দেখে শুনেই খাবেন। সেলস প্রফেশনে লম্বা টাইম সার্ভাইভ করার জন্য শরীর বহুত স্ট্রং, শরীর মানসিকভাবে বহুত স্ট্রং, খাওয়া দাওয়া খুব ভালো, এটা খুবই দরকার। টাইম মতন খাওয়া দাওয়াটাও খুব দরকার। শরীর থাকলেই না কাজ করবেন, না হলে কাজ করবেন কীভাবে? সো আমার সেলস প্রফেশনে আজকে 25 to 26 ইয়ার্স। তো আগামী আরও 10 বছর কাজ করবো আশা আছে, ভগবান যদি সব কিছু ঠিক রাখে। তো তাই খাওয়া দাওয়াটা বুঝে শুনে খাবেন। থ্যাংক ইউ। যদি ভালো লাগে আমার উপদেশ তাহলে রাখবেন আমার কথাটা, আর খাওয়া দাওয়ার প্রতি যত্ন রাখবেন। হ্যাভ এ গ্রেট ডে।